আবারও স্বপ্ন পূরণ হলো আরেকটি পরিবারের। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা স্বপ্ন পূরণের গল্প বলবো। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ ব্রাদার্স অটো শোরুমে। আর এই শোরুমে যিনি এই গাড়িটি নিয়েছেন তার সাথে একটু কথা বলি যে এই শোরুম থেকে গাড়ি কিনেছেন, তাদের সার্ভিসটা কেমন পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই গাড়িটি তো আপনারা আজকে কিনেছেন? জি জি। আচ্ছা, ডেলিভারি নিচ্ছেন? জি। সন্ধান কিভাবে পেলেন গাড়ির? আমরা ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখেছেন? আচ্ছা, ভিডিও দেখে আমাকে একটু শুরু থেকে বলেন যে আপনারা কি কালকে এসেছিলেন? জি। আচ্ছা, কালকে আসার পর এই গাড়ি পেয়েছিলেন নাকি অন্য কোনো গাড়ি পেয়েছিলেন? এই গাড়ি পছন্দ করছি কিন্তু ওটা আবার পাই নাই, পরে আবার এটা আসছে। আচ্ছা, এই গাড়ি কি ওনারা আপনাদেরকে ম্যানেজ করে দিয়েছিল নাকি এখানে ছিল? ম্যানেজ করে দিয়েছি। আচ্ছা, ম্যানেজ করে দিয়েছে। আচ্ছা, আমি একটু ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলেন, এই গাড়িটা যখন আপনারা নিলেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? গাড়ি তো আরও অনেক জায়গায় দেখেছেন। আমি যতটুকু ভাইয়ের সাথে কথা বলছিলাম আর এক ভাইয়ের সাথে, উনি আমাকে বললেন অনেকগুলো শোরুম দেখেছেন। সো কয়টা শোরুমে ঘুরেছেন আপনারা? তো 5-6টা তো হবেই। 5-6টা হবে। সো এখান থেকে কেন গাড়িটা কিনলেন? এখান থেকে প্রথমত আমরা আসার পরে গাড়ির শোরুমের যে মালিক, নিউ ব্রাদার্সের মালিক নুর ইসলাম ভাই, ওনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলেছেন? আচ্ছা, কথা বলার পরে উনি গাড়ি সম্পর্কে ইনফরমেশন দিল, বললো গাড়িটা একটা ছিল, ওটা বিক্রি হয়ে গেছে, আপনাদেরকে আমি কালেক্ট করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তীতে উনি এটা কালেক্ট করে আজকে খবর দিয়েছে। আচ্ছা। আমরা আসছি আজকে, গাড়ি উনি যেভাবে আমাদেরকে বলেছে, আমরা যেভাবে চেয়েছি ওভাবে উনি আমাদেরকে গাড়িটা কালেক্ট করে দিয়েছে। আচ্ছা, কথার কাজের সাথে মিল আছে ওনাদের। ওনাদের কথায় কাজে আপনারা মিল পেয়েছেন? জি জি। সার্ভিসটা কেমন পেয়েছেন? সার্ভিসটা খুবই সুন্দর, মাশাআল্লাহ, আমরা অনেক খুশি, স্যাটিসফাইড। আপনার মতো তো অনেক ক্রেতারাই গাড়ি কিনতে চাচ্ছে, যারা অনেক প্রতারণা হয়। আপনার দৃষ্টিতে তারা কি এখানে আসা কি সঠিক হবে আপনাদের? হ্যাঁ, আমি সবাইকে বলবো যারা গাড়ি কেনার জন্য ইচ্ছুক, গাড়ি নিতে চান, আপনাদের স্বপ্নের গাড়ি কেনার জন্য আপনারা অবশ্যই নুর ইসলাম ভাইয়ের এই নিউ ব্রাদার্স শোরুমে আসবেন। এখানে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন, ভালো গাড়িও পাবেন। আচ্ছা, আপনারা অ্যাকোয়া গাড়ি নিয়েছেন, এই ব্ল্যাকটা। সো এইটা কার জন্য নিয়েছেন? এটা আমার ভাগিনার জন্য নিয়েছি। আচ্ছা, এটা ফ্যামিলি ইউজ করার জন্য ফ্যামিলি নিয়েছেন? ইউজ করার জন্য। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে এসেই পেয়ে গেলাম। আমি মনে করছিলাম অ্যাকোয়া এই গাড়িটা দেখাবো, যখন এই গাড়িটা আসলে মেহেদী ভাই সত্যিকার অর্থে যে আমার ভাই, সে প্রাক্তন সেনা কর্মকর্তা। আচ্ছা, তার আচ্ছা, ছেলে আঙ্কেল হচ্ছে তার ছেলে মিশনে ছিল। আচ্ছা। গতকাল এসেছিল আমার কাছে। আচ্ছা। আরেকটা এই ইউনিট ছিল, আচ্ছা। ওইটাও 13 মডেল অ্যাকোয়া। অ্যাকোয়া। ওই গাড়িটা, ওইটাও প্রাইস ছিল যে প্রাইস, সেখানে গতকাল আসছিল তারা 4-5 বন্ধু। আচ্ছা, সবাই সেনা কর্মকর্তা। তখন তাদের ব্যবহারে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তখন ইনস্ট্যান্ট ওই গাড়িটা আমার ছিল না, ওইটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তা আমি বললাম যে ঠিক আছে বাবা, আগামীকাল আসেন, আচ্ছা। ইনশাল্লাহ আমার কাছে একটা গাড়ি আছে, সেটা আমি দিয়ে দেব। আচ্ছা, তে সত্যিকার অর্থে খুব ভাগ্যবান যে যে গাড়িটা আগে ছিল তার চেয়ে অনেক গুণ ভালো। আচ্ছা, মানে এটার এক্সটেরিয়র ইন্টেরিয়র টোটালি আগের গাড়ির থেকে অনেক ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ যে আপনি যে সার্ভিসের কথা বললেন, সার্ভিসটা এখনো দিতে পারি নাই। আচ্ছা, যে মাত্র আজকে ডেলিভারি নিবে, আগামী দিন থেকে সার্ভিস শুরু হবে। নিউ ব্রাদার্স অটোর ক্যাপ্টেন সাহেব নিতেছে গাড়ি। না, গাড়ির কথায় কাজ মিল আমি কেন বললাম, অনেক জায়গায় আছে অ্যাডভান্স করার পর দেখা যাচ্ছে এই কাজ করে দেয় না, ওই কাজ করে দেয় না। সো এখানে উনি আমাকে যেরকম বলছিলেন যে আমরা ওনাকে বলি নেই যে এটাকে একটু কিট মেরে দিতে বা কোথায় কি প্রবলেম রয়েছে আপনি একটু চেক করে দেন। আপনারা দেখলাম যে এই গাড়িটাতে বিভিন্নভাবে চেক করতেছেন যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা, কাস্টমার যেন স্যাটিসফাই থাকে, সেই চেষ্টা দেখিয়ে আপনারা মেহেদী ভাই শোরুমের মালিককে মিলে করছিলেন। যে যে সেনা কর্মকর্তা আমাকে টোটাল পেমেন্ট দিয়ে দিছে। আচ্ছা, আমি এখনো নাম ট্রান্সফার করি নাই, আচ্ছা, আগামীকাল ট্রান্সফার করব। যে আচ্ছা। এখানে যে বিশ্বাসের জায়গাটা, জি, যে সে অন্ধভাবে আমাকে টাকাগুলো দিয়ে গেছে। অন্য অন্য পার্টি থাকলে বলতো যে ট্রান্সফার করেন, এটা দিব, পরে দিব, কিন্তু টোটাল টাকাটা সে দিয়েছে উইথ ট্রান্সফার সহ। আচ্ছা, ট্রান্সফারের টাকা এবং গাড়ির ফুল পেমেন্ট দিয়ে গেছে। তো সুতরাং আগামীকাল করে দিব। তো সেখানে সার্ভিস অবশ্যই ব্রাদার্স অটোর এমন একটা সুনাম আছে বিদায়ী সে কোনো না কোনো জায়গা থেকে আসছে। তাই আমি চেষ্টা করব ব্রাদার্স অটোর পক্ষ থেকে যে যত সময় আগামীতে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, যে নিউ ব্রাদার্স অটোর কোনো যে কালিমা যেন না লাগে ইনশাল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে অনেক ভাইরা দেখছেন
তাদের স্বপ্ন পূরণের জন্য আজকে আপনাদের শোরুমে কয়টা গাড়ি রয়েছে? মেহেদি ভাই, এখন শুনেন, কেউ সাহসের বড়ি খায়, কেউ সত্যের বড়ি খেয়ে মাঠে নামছে গাড়ি, ঠিক আছে? সত্য মিথ্যা গাড়িতে এগুলো আমরা জানি যে এই গাড়ি নিয়েই আমাদের খেলা মেলা। ডেফিনেটলি দীর্ঘদিন এই সময়টাই কাটাই দিয়েছি গাড়িতে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে এই গাড়ির পিছনে। জি ইনশাল্লাহ মেহেদি, তুমি বলে বললাম তোমাকে অনেক পছন্দ করি। আচ্ছা, আজকে এমন একটা প্রাইজে গাড়ি বিক্রি করব, সেখানে দেখা গেল কি ন্যূনতম যে কেউ বলে না না প্রফিট ছাড়া বিক্রি করবো। আরে প্রফিট ছাড়া গাড়ি বিক্রি করলে আমি শোরুম চালাবো কিভাবে? এক্স্যাক্টলি, তাই না? প্রফিট অবশ্যই আমি করব, কিন্তু সেখানে মার্জিনটা কম রাখবো, মার্জিনটা কম কম রাখবো। ওকে, আমরা এভরিওয়ান আপনাদেরকে দেখাচ্ছিলাম এই অ্যাকোয়াটা গাড়িটি সেল হয়েছে, এই পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। সো আপনারা যারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চান, আপনারা ভিজিট করতে পারেন নিউ ব্রাদার্স অটো শোরুমে। চলুন এবার এই শোরুমে এই সপ্তাহের কী কী কালেকশন রয়েছে সেগুলি আমাদেরকে নুরুল ইসলাম ভাই জানাবেন। ভাইয়া চলেন এক এক করে শুরু করা যাক। আসেন। সো আমরা চলে যাচ্ছি, প্রথমে এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছি এখানে এলিয়ন রয়েছে। ভাইয়া এটা কত মডেলের? এটার মডেল হলো 2010-এর। 2010-এর মডেল। এভরিওয়ান যারা এলিয়ন প্রিমিও অথবা এক্সিও গাড়ি খুঁজছিলেন, আপনার বাজেট কত, কি গাড়ি খুঁজছিলেন, একটু কমেন্ট করে জানাবেন, লাইভটা শেয়ার করবেন, আর অবশ্যই কোথায় থেকে বলছেন সেটা একটু জানাবেন। আমরা দেখছিলাম এলিয়ন গাড়ি। ভাইয়া এটার মডেল কত বললেন? 2010 এবং রেজিস্ট্রেশন 2016-তে। 10-এর মডেল, 16-তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা কি স্টার্ট? এটা হচ্ছে কি স্টার্ট 20 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, এটার একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাই। এভরিওয়ান যারা এলিয়ন গাড়ি কিনতে যাচ্ছিলেন, ব্ল্যাক টু ব্ল্যাক দেখতে পাচ্ছেন, কি স্টার্ট এবং কি অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং সিট কভারও লাগানো দেখতে পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আলী ভাই লিখেছেন রাজশাহী থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে দেখার জন্য। ভাইয়া এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার প্রাইস চাচ্ছিল 21,50,000 টাকা। এটা কি সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার করে? সিএনজি কনভার্সন করা। সিএনজি কনভার্ট করা হয়েছে। সো এভরিওয়ান যারা এলিয়ন গাড়ি খুঁজছিলেন অবশ্যই এটা দেখতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু নিউ ব্রাসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। চলেন এর পরের গেটে দেখা যাক। একদম দেখতে পাচ্ছি একদম রেড ওয়াইন কালার। এটা কি রেড ওয়াইন না, এটা ওয়াইন কালার। হ্যাঁ, রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার। সো রেড ওয়াইন কালারের নিশান ব্লুবার্ড, এটা মডেল কত ভাইয়া? এটার মডেল হলো 2008 আর রেজিস্ট্রেশন 2008-এ। 8-এর মডেল, 8-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 21 সিরিয়াল, মানে বীরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করে। এটা কি সিএনজিতে কনভার্ট করে না তেলের? এটা তেলের গাড়ি। এইটা তেলের গাড়ি। সো এভরিওয়ান আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশন দেখাই। দেখেন পুরাতন গাড়ি। মেহেদি ভাই, এই গাড়িটা প্রায় 95% অরিজিনাল কালার। 95%। আমি ফুললি বলবো না, তাহলে ফেক হয়ে যাবে। কারণ কি 95% এটা অরিজিনাল কালার। আচ্ছা, আপনারা কি শুধু সাইডে কোনো টাচ আপ করেছেন? সাইডে কি টুকটাক এই বাম্পারের সাইড একটু, ওই সাইড একটু, এইভাবে একটু টাচ আপ হয়েছে, বাট কোট টু কোট মিলে। আচ্ছা, কোট টু কোট মিলে টাচ আপ করেছে। এবং সিকোয়েন্সের যে কোড, মানে নিশান কোম্পানির যে কোড নাম্বার, সেই কোড নাম্বারেই আমাদের মিলানো হয়েছে। গ্লাসটা দেখছি অরিজিনাল। অরিজিনাল। এটা কি তেলে ব্যবহার করা? জি, তেলের গাড়ি। সো এইটা নিশান ব্লুবার্ড শিল্পী, যেটার মডেলটা আপনি বললেন 2008-এর মডেল, 8-এ হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে 0 মাইলেজে গাড়িটি ঢাকা এসেছে বাংলাদেশে। সো ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 14,20,000 টাকা। 14,20,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন। আমরা তার পাশে দেখতে পাচ্ছি এই প্রিমিয়মটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে আপনাকে বলছিলাম ভাইয়া আপনার কাছে প্রিমিয়াম আছে কিনা, আপনি বললেন মেহেদি আসলে অবশ্যই আপনাকে জানাবো। সো আজকে কিন্তু সেই প্রিমিয়ামটা পেয়েছি। এর মধ্যে আমার অডিয়েন্সে যারা রয়েছেন এর মধ্যে 2 ভাই লিখেছিলেন ভাইয়া প্রিমিয়াম রয়েছে কিনা, আছে কিন্তু এখানে পেয়ে গেছি আমরা সেই প্রিমিয়ামটি, যে প্রিমিয়ামটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। এটা কত মডেল জানি ভাইয়া? এটা 2003 মডেল, 2005-এর রেজিস্ট্রেশন। আমি যে আপনাকে ফোন দিয়ে বলেছিলাম 3-এর প্রিমিয়াম, আপনি বলছিলেন যে আসবে, এটা কি সেই গাড়ি? এই গাড়িটার একটা লাইভে হয়ে গেছে, কিন্তু এটার একটা প্রাইস মোটামুটি খুব কাছাকাছি। আচ্ছা, হয়তো 20,000 টাকার জন্য এই গাড়িটা হয় নাই। আচ্ছা, 17 সিরিয়াল, এটা মডেলটা 3-এর। রেজিস্ট্রেশন কত সালে? রেজিস্ট্রেশন 2005-এ। আচ্ছা, সজীব লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আর আলী ভাই রাজশাহী থেকে দেখছেন আমাদেরকে। থ্যাংক ইউ। আচ্ছা, এইটার গ্লাসটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন এটার কিন্তু গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। আর সিট কভার যেটা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম লেটেস্ট সিট কভার।
এটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা হচ্ছে ফ্রেশ মেহেদি কন্ডিশনের। ভাই এই ফ্লোরটা একটু দেখা দেন, আচ্ছা দেখা দেন, দেখেন দেখেন অরিজিনালিটির একটা যে নমুনা। এইটা এখন পর্যন্ত অরিজিনাল। এইটা কিন্তু পার্সোনালি আপনাদেরকে বলি, পার্সোনালি কিন্তু ভাই আমাকে বলছিল মেহেদি তোমার যদি কোনো ব্যক্তিগত কোনো কেউ যদি গাড়ি চেয়ে থাকে তাকে কিন্তু এইটা তুমি সাজেস্ট করতে এবং পারো। তেলের গাড়ি, এইটা এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হচ্ছে, কখনো সিএনজি এলপিজি দিয়ে কখনোই কনভার্ট করা হয়নি। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। পেছনের গ্লাসটাও যদি আপনাকে দেখাই, দেখেন পেছনের গ্লাসটাও কিন্তু অরিজিনালটাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। সজীব লেগেছে ভাইয়া আপনার কাছে প্রশ্ন করেছে KR42 গাড়ি রয়েছে কিনা। না KR42 এখন আপাতত নেই। আচ্ছা সজীব যদি কন্ট্যাক্ট করে লাইভের পরে আপনি ইনশাআল্লাহ manage ইনশাআল্লাহ করে আগামীতে দেবেন। দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 14,70,000 টাকা। 14,70,000 টাকা। এফ প্রিমিয়ার 2003-এর মডেল যারা খুঁজছিলেন তেলের গাড়ি, এটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারই রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চলেন পরের গাড়িতে চলে যাই। এরপরে এখানে অনেক কালেকশন ভাইয়া, আপনার তো এখানে প্রায় 40 থেকে 45 টাকার জি, আজকে জি, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এক্সিও দেখতে পাচ্ছি এখানে। এক্সিও। এটা কত মডেল? এটা 2011 মডেল এবং 2017 রেজিস্ট্রেশন। 11 মডেল, 17-তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা কি স্টার্ট? এটা হচ্ছে কি স্টার্ট। এভরিওয়ান আপনাদেরকে একটু যদি দেখাই, এটা কি সিএনজি কনভার্ট করা যে ভাইয়া? সিএনজি কনভার্ট করা, এটা পার্ল কালার। এটা পার্ল কালার সিএনজি কনভার্ট করা, টিভি ব্যাক ক্যামেরা দেখতে এটা পাচ্ছেন, এসি টাচ, এসি টাচ রয়েছে, সিট কভার লাগানো রয়েছে। লিমিটেড ভার্সন। আচ্ছা এর মধ্যে করিম ভাই লিখেছেন ভাইয়া আইএসটি 2014 আছে কিনা। আপাতত নেই, আইএসটি গাড়ি নাই। সো আইএসটি রিপ্লেসে আর কিছু আছে ভাইয়ার জন্য? আইএসটির এগেনস্টে তো না, একদম আমাদের স্টাইলের যেটা আছে রাম নিতে পারে, আচ্ছা। টয়োটা রাম। রাম আচ্ছা ভাইয়া সাথেই থাকবেন। আচ্ছা আমরা দেখছিলাম এক্সিও, এইটা কি সিএনজি কনভার্ট করা? জি সিএনজি কনভার্ট করা। দেখতে পাচ্ছি এই যে স্টিকারগুলো অরিজিনালটাই রয়েছে। তো ভাইয়া এইটার এটা কি প্রথম মালিকের নামে রয়েছে? জি প্রথম মালিকের নামে। এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন, আপনি যদি এলিয়ন, প্রিমিও, এক্সিও, নিশান কিংবা প্রোবক্স গাড়ি খুঁজছেন, আজকের লাইভটা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের জন্য কিন্তু ভালো ভালো কিছু গাড়ির কালেকশন কিন্তু রয়েছে নিউ ব্রাদার্সের এই সপ্তাহে। মেহেদি আপনি দর্শকের প্রতি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার শোরুমে অনেক গাড়ি, তো হয়তো আপনারা অনেক সময় কমেন্ট করেন যে গাড়িগুলি মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে কেন দেখান না। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আচ্ছা কারণ কি এখানে সবগুলি গাড়ি দেখানোর চেষ্টা করি, এর জন্য হয়তো ইঞ্জিন রুম বা দরজা খুলে দেখাতে পারি না। অনুরোধ করবো যে আপনারা আসেন, ভিজিট করেন, ইনশাল্লাহ আপনারা ভালো গাড়ি পাবেন। আচ্ছা আর কেউ যদি বলে যে ভাইয়া আমার অমুক এই এক্সিও অথবা প্রিমিয়র একটা ছবি দরকার, এখানে যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাথে সাথে আমরা পাঠিয়ে দিই, সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু। সো আমরা এক্সিওটার দাম কত যাচ্ছেন ভাইয়া? এটা এটার প্রাইস চাচ্ছিল 16,40,000 টাকা। 16,40,000 টাকা দাম চাচ্ছেন। এটা মডেলটা জানেন কত বললেন? 2011 আর রেজিস্ট্রেশন 2017। 17। আমরা এর পরের গাড়িতে চলে যাচ্ছি। আপনার এখানে অনেক কালেকশন রয়েছে। 1 মিনিট করে যদি লাইভ দেখাই প্রায় 40-45 মিনিট হয়ে যাবে। সো আমরা লাইভটা একটু ছোট করে দেখাবো। এটা এলিয়ন জি প্লাস, এটা 2015 মডেল, 2017 রেজিস্ট্রেশন। 15 মডেল, 17 হচ্ছে রেড ওয়াইন কালার, রেড ওয়াইন কালার। সো ভিতরে বেজ ইন্টেরিয়র, আচ্ছা ফুল লোডের গাড়ি, অকটেন ড্রিভেন গাড়ি, অকটেন ডিবেটের গাড়ি। আমরা যদি একটু ভিতরে একটু দেখাই দিই। জি। সো বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া কন্ট্রোল। আচ্ছা সো ভাইয়া এটা কি সিএনজি কনভার্ট করা? না তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 26,50,000 টাকা। 26,50,000 টাকা দাম। আচ্ছা এরপরে আমরা পেছনের থেকে চলে যাই। এর পেছনে দেখতে পাচ্ছি হোন্ডা ভেজেল। এটা 2014 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন। 14 মডেল, 16 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা অকটেন ডিভেনের গাড়ি। আচ্ছা তেলের গাড়ি রয়েছে এটা। সো এভরিওয়ান যারা নন হাইব্রিড গাড়ি খুঁজছিলেন, হোন্ডা ভেজেল এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ব্ল্যাক কালার, 15 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা হয়েছে। আমরা যদি গাড়িটা এবং জেড প্যাকেজের গাড়ি। আচ্ছা জেড প্যাকেজের গাড়ি এবং এটা প্যাডেল শিফটার সহ। আচ্ছা প্যাডেল শিফটার সহ। তো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হলো 22,50,000। 14 মডেল, 16 হচ্ছে রেজিস্ট্রেশন, 22,50,000 টাকা দাম। এটা কিন্তু ফিক্স না, দামাদামি করে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি নোয়া গাড়ি দেখতে পাচ্ছি, এক্স নোয়া। এক্স নোয়া এইটা কত মডেল ভাইয়া?
এটা 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। 12 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটার 2 ডোর পাওয়ার নাকি 1 ডোর পাওয়ার? 2 ডোর পাওয়ার। 2 ডোর পাওয়ার। এটা কি স্টার্ট? এটা কি স্টার্ট। আচ্ছা, আমরা একটু যদি ভিতরের একটু দেখাই দিই এক ঝলক। সো এভরিওয়ান, যারা হচ্ছে নোয়া গাড়ি কিনতে যাচ্ছেন, এক্স নোয়া, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন অ্যান্ড্রয়েড মোটর কিন্তু লাগানো রয়েছে এবং এটা হচ্ছে কি স্টার্ট। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা হলো অকটেন ডিভেনের গাড়ি। আচ্ছা, এটা প্রাইসটা কি চাচ্ছেন? 22,50,000 টাকা। 22,50,000 টাকা দাম চাচ্ছেন এক্স নোয়া। এরপরে গাড়িতে চলে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছি এখানে একটা প্রিমিয়াম গাড়ি রয়েছে। ভাই এইটা কত মডেলের? এটা 2011 মডেল এবং 2021 রেজিস্ট্রেশন। আচ্ছা, 11 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, 45 সিরিয়াল, তার মানে হচ্ছে মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। ভাই কালারটা কি আমাকে একটু বলেন তো? এটার মেটালিক ব্ল্যাক। আচ্ছা, এটা কি দুইটা কালার হবে? এটা মারবে আর কি। আচ্ছা, শেড মারবে। শেড মারবে। আমার কাছে এক সাইডে মনে হচ্ছে হালকা ব্ল্যাক, মানে এক সাইডে ব্ল্যাক, এক সাইডে অন্য কালার। শেড একটু মারবে, যেহেতু একটু মেটালিক, তো মেটালিকের জায়গায় একটু শেড মারবে। আচ্ছা, সো এইটা হচ্ছে 11 মডেল, 21 রেজিস্ট্রেশন, 25 স্টার। এইটা হচ্ছে 25 স্টার্ট এবং অকটেন ডিভেনের গাড়ি। অকটেন ডিভেনের গাড়ি। এটা কিন্তু আপনারা দেখতে পারেন এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন। আপনারা 11 প্রিমিয়াম গাড়ি অনেক দিন ধরে খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন এই ভাই? গাড়িটা মেহেদি ভাই, এই গাড়িটা আমারই এক পরিচিত। আচ্ছা। এবং ফ্রম দ্য বিগিনিং এই গাড়িটা সম্বন্ধে আমার ধারণা আছে। আচ্ছা, সেও গাড়ির ট্রেডেই তারা ইম্পোর্ট করে, সেই ফ্যামিলিগত এই গাড়িটা চালাইছে। আচ্ছা, একটা নতুন গাড়ি নিছে, আমাকে এক্সচেঞ্জ করে এই গাড়িটা আমাকে দিয়ে দিছে। সুতরাং এই গাড়ির সম্বন্ধে শুরুর থেকে আমি জানি A to Z এই গাড়িটা অরিজিনাল। আচ্ছা। হ্যাঁ, কালার টাচ আপ হয়েছে, আমি টাচ আপ করছি। কিছু জায়গায় পুরান ঢাকায় চলতো, তো কিন্তু স্ক্র্যাচ ছিল, এটা আমি করে দিচ্ছি। হেডলাইট থেকে শুরু করে গ্লাস সবকিছু অরিজিনাল। আচ্ছা, সাইদুর রহমান ভাই লিখেছেন, প্রবক্স গাড়ি কি আছে ভাই? আছে, 2008 আছে। আচ্ছা, সাথেই থাকেন, অবশ্যই প্রবক্স গাড়ি দেখাবো। আমরা দেখছিলাম প্রিমিয়াম, এটার মডেল হচ্ছে 11 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়িটা তেলে ব্যবহার করা, তেলের গাড়ি। এটা প্রাইসটা কি চাচ্ছেন এটা ভাইয়া? প্রাইস চাচ্ছে হলো, আস্কিং প্রাইস হলো 24 লাখ টাকা। 24 লাখ টাকা দাম চাচ্ছে। এটা কিন্তু ফিক্স না, আপনারা কিন্তু দামাদামি করতে পারেন। নেগোশিয়েবল। আচ্ছা ভাইয়া, আপনাদের অ্যাড্রেস একটু বলবেন? ও সরি, এটা তো অ্যাড্রেসই বলা হয় না। অ্যাড্রেসটা আপনি কিন্তু বলেন। ভুল করেন। আপনি অ্যাড্রেসটা এটা বলেন। 7175 হোল্ডিং নাম্বার। আচ্ছা, শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো। আচ্ছা। এটা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্ম গেট। আচ্ছা, ফার্ম গেট। ফার্ম গেট আনন্দ হলের ঠিক পূর্ব দিকে যে বিল্ডিংটা, আচ্ছা, এবং অ্যাপেক্স লেখা আছে, এবং ফুটওভারের ঠিক নিচে বেসমেন্ট 1-এ আমাদের শোরুম। এইটা তো আগে গ্রামীণ ফোনের গ্রামীণ ফোনে ছিল, অফিস ছিল। আর যদি আপনি কারণ বাজার অতীতে আসে, 454 নম্বর মেট্রো রেল যে পিলারটার ঠিক উল্টা দিকেই। ওকে, আমরা এরপরে আরেকটা প্রিমিয়াম গাড়ি দেখতে পাচ্ছি। ভাই এইটা কত মডেলের? এটা 2009 মডেলের, 2009 মডেলের, এবং 10 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটাও 80% কালার অরিজিনাল। 80% কালার অরিজিনাল। কালার অরিজিনাল। আচ্ছা, এবং ভিতরে বেজ ইন্টেরিয়র সবকিছু অরিজিনাল গাড়িটা। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। সো এভরিওয়ান, যারা হচ্ছে প্রিমিয়াম গাড়ি খুঁজছিলেন, ব্ল্যাক অথবা সিলভার, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন যে এখানে কিন্তু আপনি একসাথে অনেকগুলো প্রিমিয়াম গাড়ি পাবেন। আপনারা 3-এর চাইলে 3-এর পাবেন, এবং কি 10-এর রয়েছে, 9-এর রয়েছে। সো আমরা দেখছিলাম, এটা হচ্ছে মডেলটা জানি কত ভাইয়া বললেন? এটার মডেল হলো 9 এবং রেজিস্ট্রেশন 10-এ। 9-এর মডেলের এইটা দেখতে পারেন, 10 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস হলো, আগে ছিল একটু কমায় দিছে, এখন 20,30,000 টাকা। 20,30,000 টাকা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি মাজদা। ভাইয়া এইটা মাজদা কোন মডেল? এটার মাজদা হলো 2014। আচ্ছা, সজীব খান ভাই লিখেছেন, ভাইয়া আপনার কাছে প্রশ্ন করেছেন, ভাইয়া এক্স করলা অথবা জি করলা কি আছে আপনার কাছে? আছে, এক্স করলা আছে। আচ্ছা, এক্স করলা আছে। সজীব ভাই, আপনি আমাদের সাথেই থাকেন, এবং জায়দুর রহমান ভাই, আপনি আমাদের সাথে থাকেন। ওই যে আপনার প্রবক্স এখানে রয়েছে, একটু পরেই দেখা। আগে এটা একটু দেখাইনি। এটা হচ্ছে মাজদা এক্সেলা। জি। এটা মডেলটা কত ভাইয়া? মডেল হলো 2014। 14-র মডেল, রেজিস্ট্রেশন 2020-এ। 14-র মডেল, 20-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 45 সিরিয়াল, ব্ল্যাক কালার। একটু যদি গাড়িটার ভিতরে যদি আপনাদেরকে লুকটা দেখাই, যারা স্পোর্টস লুকের গাড়ি খুঁজছিলেন, তরুণ প্রজন্মের ক্রাশ যাদের, এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো ভাইয়া, এইটার আপনার এখানে যে কোনো গাড়ি রয়েছে, সব কি প্রথম মালিক না দ্বিতীয় মালিকের কোনো গাড়ি রয়েছে? প্রথম মালিকেরও আছে, দ্বিতীয় মালিকের যেটা আছে সেটার ডাটা হয়েছে তখনই আমরা নিই। আচ্ছা, ডাটা দ্যাট মিনস যে মালিকানা একদম সম্পূর্ণ হয়ে গেছে,
সেইভাবে আমরা গাড়ি নেই। আচ্ছা, যদি কিন্তু মালিকানা না হয়? মালিকানা গাড়ির প্রশ্নই আসে না। আচ্ছা, তো ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 20,50,000 টাকা। 20,50,000 টাকা। এবার আমরা প্রোবক্স যাইতে চলে যাচ্ছি, যেহেতু জাহিদুর রহমান ভাই লিখেছিলেন ভাই প্রোবক্স আছে কিনা। ভাই এই প্রোবক্সটা দেখতে পারেন, এটা 2008 এর মডেল, 2013 রেজিস্ট্রেশন। 8 এর মডেল, 13তে হচ্ছে রেজিস্ট্রেশন, 35 সিরিয়াল প্রোবক্স 8 এর। এইটা কিন্তু আপনারা দেখতে পারেন, এলপিজি করা এটা। আচ্ছা, এর মধ্যে মহসিন ভাই লিখেছেন এক্স নো আছে কিনা। এক্স নো অবশ্যই আছে, হ্যাঁ, এক্স নো দেখে আসলাম। এক্স নো আমরা আপনাকে দেখিয়েছি যে এক্স নো। আপনি কত মডেলে দেখতে চাচ্ছেন আমরা আপনাকে দেখাবো। 12 মডেলের একটা আছে ভাইয়া, আর 11 মডেলের একটা আসবে। আজকে একটা ডেলিভারি দিলাম এক্স নোয়া। আচ্ছা, এটা হচ্ছে 12 মডেল। জি। আচ্ছা, আপনি একটু কমেন্ট করতে পারেন যে আপনি কত মডেলের নোয়া গাড়ি খুঁজছিলেন, আমরা আপনাকে চেষ্টা করব সেই গাড়িটা কালেক্ট করে দেওয়ার জন্য। আমরা দেখছিলাম প্রোবক্স গাড়ি, যারা প্রোবক্স কিনতে চাচ্ছিলেন, যে ভাই কমেন্ট করেছেন সাইদুর রহমান ভাই, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। যদি গাড়িটার একটু পিছনে দেখে, যেহেতু আপনি পার্সোনালি চাচ্ছেন যে প্রোবক্সটা দেখতে, আপনাকে দেখা দিই। এটা হচ্ছে জিএল প্রোবক্স। পেছনে কিন্তু দেখেন এটা এলপিজিতে কনভার্ট করা এবং এটা বক্স করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এইটা কিন্তু দেখতে পারেন। চাকাগুলো একটু আপনাকে দেখাইনি হালকা করে, যেহেতু আপনি এই মুহূর্তে সরাসরি দেখতে যাচ্ছেন। পেছনের গ্লাসটা দেখেন, অরিজিনালটাই রয়েছে। সো ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস হলো 9,50,000 টাকা। 9,50,000 টাকা দাম চাচ্ছেন। এটা কিন্তু ফিক্স না, দামাদাম করার একটা সুযোগ কিন্তু রয়েছে। আমরা এই পাশে রোডতে দেখি আরো কি কি গাড়ি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এলিয়ন। এটা কত মডেল ভাইয়া? এটার মডেল হলো 2012 এবং রেজিস্ট্রেশন 2016-তে। 12 মডেল, 16 তো রেজিস্ট্রেশন। এটা কি তেলে ব্যবহার করা? এটা তেলে ব্যবহৃত, কিন্তু এটা কি স্টার্ট। আচ্ছা, উনি 4-এর নোয়া গাড়ি খুঁজছিলেন। ও গাড়ি অলরেডি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখাবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। দেখেন একটা পরিবার অলরেডি স্বপ্ন পূরণ হয়ে গেছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে তারা বাসায়। সো আপনারাও যদি গাড়ি নিতে চান অবশ্যই নিউ ব্রাদার্সে চলে আসতে পারেন। ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা পাবেন, দেখতেই পাচ্ছেন। নুরুস্তাম ভাই, আপনার এখানে আল্লাহর রহমতে পার সপ্তাহে কত পরিবারের, মানে কিরকম পরিবারের স্বপ্ন পূরণ হয় প্রতি সপ্তাহে? সপ্তাহে আজকে কয় তারিখ? 7 তারিখ না? হ্যাঁ, 7 তারিখ। 7 তারিখে, থেকে এখন 7 তারিখে এই পর্যন্ত 8টা গাড়ি সেল করছি। 8টা পরিবারের স্বপ্ন পূরণ করেছে। 8টা গাড়ি সেল করছি, এইটা নিয়ে 9টা চলে গেছে আলহামদুলিল্লাহ। সো এভরিওয়ান, শুনতেই পাচ্ছিলেন, এক সপ্তাহে 9টা পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি মানুষের ধন্যবাদ। আপনি ভালো গাড়ি কালেক্ট করেন, ভালো গাড়ি দেখান এবং ভালো গাড়ি সেল করেন, কাস্টমার স্যাটিসফাইড। সো এখন পর্যন্ত আপনার কোনো কমপ্লেইন আমি পাইনি। ইনশাআল্লাহ আসবে না, ইনশাআল্লাহ আসবে না। আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 22 লাখ টাকা। এটা 12 মডেল, 16তে রেজিস্ট্রেশন, 22 লক্ষ টাকা। আচ্ছা, উনি বলছে 12 মডেলের এক্স নোয়ার উনি লাইভটা দেখে নাই, উনি দামটা জিজ্ঞেস করছে। এটা 22,50,000 টাকা। আচ্ছা, ওনাকে আমি একটু আরেকবার দেখাবো। আমি এটার একটু প্রাইসটা একটু বলে নিই। এটার প্রাইস হলো 22 লক্ষ টাকা। মডেলটা কত এটার? এটা 2012 মডেল, 2016তে রেজিস্ট্রেশন। আচ্ছা, চলেন আমি এবার ওনাকে একটু দেখাই। জি। আচ্ছা, আলী ভাই লিখেছেন হোন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ 14 বা 15 মডেলের গাড়ি উনি খুঁজছেন। আপাতত নেই, তেলের গাড়ি ছিল, হোন্ডা গ্রেজ নেই। আচ্ছা, এটা 2012 মডেল, 2017তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা হচ্ছে 12 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার আর কি স্টার্ট। আচ্ছা, কি স্টার্ট। হ্যাঁ, তেলের গাড়ি। এটা কয় ডোর পাওয়ার? এটা 2 ডোর পাওয়ার। 2 ডোর পাওয়ার। আচ্ছা, এইটা উনি দেখতে চেয়েছেন, আমি একটু দেখাই দিই। দেখেন ভিতরের কন্ডিশনটা। সো ভাইয়া, যদি গাড়ি আপনার পছন্দ হয় ডেফিনেটলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার সরাসরি শোরুম ভিজিট করেন। অনেকে লাইভে দেখে দামটা জেনে, আগামীকালও একটা আসবে 11 গাড়ি। আচ্ছা, ওটা 25টার আসবে। রোস্তাম ভাই, আমি আরেকটা কথা বলি। বিষয়টা হচ্ছে গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা বলি। সেটা হচ্ছে এক ভাই আপনার লাইভে, আপনার এখানে একটা এক্স করলা ছিল, যেটা হচ্ছে 2003-এর মডেল। আপনি দাম দিয়েছিলেন 11,20,000 টাকা, মনে আছে সেই লাইভের কথা? সেখানে এক ভাই কমেন্ট করেছিলেন, ভাইয়া প্রাইসটা অনেক বেশি। উনি গত সপ্তাহের উনি একটা গাড়ি কিনেছেন এক্স করলা। সো উনি গাড়ি কেনার পরে উনি আমাকে মেসেঞ্জারে বলছে, ভাই আমি গাড়িটা কিনেছি। গাড়ি কেনার পরে উনি যেখান থেকে কিনেছেন, সো আমি ওনাকে বলছি আপনি চেক করেছেন? তো উনি বলছে, ভাই আমি তো দাম কম পাইছি। তো উনি
2-এর এক্স করলা 10,30,000 টাকা পাইছেন। আপনারটা ছিল 3-এর, উনি ছিল 2-এর। উনি গাড়িটা কেনার পরে উনি আমাকে ঠিক 2 দিন পরে গাড়ির ডেলিভারি রবিবার উনি নিয়েছেন, উনি আমাকে মঙ্গলবার ফোন দিয়েছে, ভাইয়া আমি গাড়ি নিয়ে খুব বিপদে পড়ে গেছি। কারণ কি? কারণ আছে এই গাড়ির প্রচণ্ড প্রবলেম দিচ্ছে, বিভিন্ন সমস্যা, কারণ উনি দাম কমের কারণে উনি গাড়িটা কিনেছেন। অলরেডি 15,000 টাকা কাজ করেছেন। উনি আমাকে বলছে, মেহেদি ভাই আমার তো মালিকানা করতে দেই নেই, অলরেডি আমি সব কিছু টাকা জমা দিয়ে দিয়েছি, গাড়িটা আমি এখন বিক্রি করতে চাই। ওনার জন্য আমি একটা কথাই ওনাকে বলছি যে আপনি ওই বিক্রেতার কাছে যান যার থেকে গাড়ি কিনেছেন। আমি ওনাকে বলেছিলাম গাড়ি কি আপনি চেক করেছেন? উনি আমাকে বলেছিলেন যে আমি আমার মতো চেক করেছি। সো নুরুল ইসলাম ভাই আপনি মেহেদি ভাই আমি এত হার্ড করতে চাই না, যেহেতু আপনার দর্শক, আমি গাড়ি ব্যবসা করি, আমি এত হার্ডভাবে যেতে চাই না, কিন্তু একটা কথা না বললেই না। আপনি বাজারে যাবেন, বাজারে গিয়ে আপনি তরি তরকারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে 1 কেজি আলুর দাম যদি এক জায়গায় 50 টাকা হয়, এক জায়গায় 52 হবে, এক জায়গায় 51 হবে, এটা ডিফারেন্স হবে কিসের জন্য? ভালো মন্দর জন্য। তো একটা গাড়িতে এমন কোনো ঢাকা মহানগরীতে ব্যবসায় আছে না যে একটা প্রাইভেটের 50,000 টাকার উপরে এই কমন গাড়িতে লাভ করতে পারে? সম্ভব না। কারণ কি? প্রায় সবাই জানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আনকমন গাড়িতে যারা জানে না তারা ওটা লোড দিতে পারে। যারা কমন গাড়ি, এইটার সচরাচর রেটগুলি সবাই জানে। একটা 3-এর যদি ভালো এক্সকোলা নিতে হয়, আপনি 11 লাখ টাকা নিতে পারবেন না, সম্ভব না। কারণ কি? আমরা তো গাড়ি বানাই না রে ভাই, আমরা তো কিনেই আনি। এখানে দেখেন, একটা গাড়ি আমি যদি 50,000 টাকা লাভ করি, যখন কিনছি আমি মিডিয়া 20,000 দিছি, ঠিক আছে? এরপরে আমার একটা শোরুমের চার্জ আছে মিনিমাম 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা কার উপরে পড়তে হবে? ওই কাস্টমারের উপরে পড়তে হবে। আচ্ছা, তাই না? 1 লক্ষ টাকা কাস্টমারের উপরে বর্তায়, কারণ আমি তো লস দিব না। আচ্ছা। তো এই জিনিসটা যদি সে লোকাল মার্কেট থেকে কিনতে পারে, গাড়ির স্ক্র্যাচ আছে, কাজ আছে, আমরা বললাম গাড়িতে অনেক কাজ করি ভাই, আমরা ওয়ার্কশপে নেই, টুকটাক প্রবলেম যেগুলি আছে সব কাজ করি। কারণ আমাদের ডিলার থেকে গাড়ি নিলে এত প্রবলেম ফেস হবে না। আচ্ছা, কারণ কি আমরা A to Z আচ্ছা গাড়িটা কাজ করাই দিই। আচ্ছা। সো আমরা দেখছিলাম এতক্ষণ এলিয়ন গাড়ি, প্রোবক্স দেখলাম, আমরা এবার চলে যাচ্ছি প্রিমিয়ার গাড়িতে। ভাই এটা কত মডেলের গাড়ি? এটা 2016 মডেল এবং 2018 রেজিস্ট্রেশন। 16 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটা কি এফএক্স প্যাকেজ? না, এপিএক্স না, কিন্তু এপিএক্স এর সুইচ কিন্তু এলইডি প্রজেকশন। আচ্ছা। সো এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা পুশ স্টার্ট। আচ্ছা, এর মধ্যে মৌসুমি লাগছে। মেহেদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়িটা দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। যদি গাড়িটি পছন্দ হয় শোরুমে ভিজিট করতে পারেন, সরাসরি লাইভ থেকে আপনার ভালো হবে, সরাসরি শোরুমে ভিজিট করে গাড়ির কন্ডিশনটা দেখেন। 98% অরিজিনাল কালার। আচ্ছা, এটা কি তেলে ব্যবহার করা? তেলের 98% অরিজিনাল কালার। আচ্ছা। সো এইটার মডেলটা বললেন জানি কত? 16 মডেল। হ্যাঁ, 2016 মডেল। রেজিস্ট্রেশন জানি কত ভাইয়া? 2018 তে। 18 তে বলেছেন। 16 মডেল, 18 রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 31,80,000 টাকা। 31,80,000 টাকা। আমরা পেছনের দুইটা গাড়িতে চলে যাই। এর পেছনে দেখতে পাচ্ছি ছোট গাড়ি যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে এখানে রয়েছে টয়োটা পাসও দেখতে পাচ্ছি এই জায়গাটা। ভাইয়া এটা মডেল কত টয়োটা পাসোর? এটার মডেল হলো 2009। রেজিস্ট্রেশন 2015। 9 মডেল, 15 রেজিস্ট্রেশন। আমাকে গতকাল একজন মেসেজ দিয়েছে টয়োটা পাসও রয়েছে কিনা। উনি এখন এই মুহূর্তে আমার সাথে লাইভেই রয়েছেন। সো ভাইয়া আপনি যে গাড়িটা খুঁজছিলেন অবশ্যই এইটা দেখতে পারেন, টয়োটা পাসো 9 মডেল। উনি আমাকে লিখেছেন 9 মডেলই খুঁজছিলেন। সো এইটা ওনাকে একটু দেখাই যে যদি উনি আমার সাথে লাইভই রয়েছেন। ভাইয়া এইটা কিন্তু আপনি দেখতে পারেন। এটা কি স্টার্ট নাকি পুশ স্টার্ট ভাইয়া? জি, এটা কি স্টার্ট? এটা স্টার্ট হলো, এটা কিন্তু এটা তো তেলে ব্যবহার করা। এটা স্মার্ট কি। আচ্ছা, স্মার্ট কি। সো এটা কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে গাড়িটি। যেহেতু ভাইয়া আমাকে গতকালকেই লিখেছেন ভাইয়া টয়োটা পাসো 9 মডেল কি আছে আপনার কাছে। সো আমি বললাম ভাইয়া সাথেই থাকবেন, অবশ্যই দেখাবো। সো পেয়ে গেছি এই জায়গাটায়। সো যারা একটু কম বাজেটের গাড়ি খুঁজছিলেন, বাজেট কম, ফ্যামিলির জন্য খুঁজছেন অথবা নিজে ব্যবহার করার জন্য খুঁজছিলেন টয়োটা পাসো, এটা দেখতে পারেন। 9 মডেল, 15 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা। এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস চাচ্ছে 9,20,000 টাকা। 9,20,000 টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি কিন্তু আপনি করতেই পারবেন, সুযোগ আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এলিয়ন রয়েছে। এটা কত মডেল ভাইয়া?
এটার মডেল হলো 2010 এবং রেজিস্ট্রেশন 2013। আচ্ছা 10-এর মডেল 13 তো চেয়েছে, এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা পুশ স্টার্ট। এটা হচ্ছে পুশ স্টার্ট, 35 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। সিএনজি করা। আচ্ছা এটা সিএনজি তে কনভার্ট করা রয়েছে। এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন কি গাড়ি খুঁজছেন অবশ্যই একটু কমেন্ট করতে থাকেন। বেজ ইন্টেরিয়র। এটা বেজ ইন্টেরিয়র দেখতেই পাচ্ছেন, এটা সিএনজি তে কনভার্ট করা, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, পুশ স্টার্ট এবং কি সিট কভার কিন্তু লাগানো রয়েছে। জি জি। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস চাচ্ছিল 21,80,000 টাকা। 21,80,000 টাকা দাম চাচ্ছেন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি নিশান সানি রয়েছে এখানে। জি। যারা একটু কম বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য এখন কিছু কম বাজেটের গাড়িগুলি দেখাই। এটা 2007 মডেল। 2007 মডেল নিশান সানি এবং 2007 এর রেজিস্ট্রেশন। এটা কি 1300 সিসি না 1500 সিসি? 1300 সিসি। 1300 সিসি। এটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটা 1300 সিসি। আচ্ছা 1300 সিসি যারা নিশান সানি গাড়ি খুঁজছিলেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কি তেলে ব্যবহার করা না সিএনজি তে কনভার্ট? এটা তেলেই। এটা তেলে ব্যবহার করা হয়েছে। সো এইটা যদি আমি আপনাদেরকে এক ঝলক যদি ভিতরে একটু দেখাই দিই, দেখেন বেজ ইন্টেরিয়র। আপনারা যারা একটু ফ্রেশ গাড়ি খুঁজছিলেন নিশান সানি, এটা কিন্তু মেনটেনেন্স খরচ কিন্তু কম, খুবই পেয়ারা গাড়ি, এটা কোনো ডিস্টার্ব দেয় না। আচ্ছা সো ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 8,70,000 টাকা। 8,70,000 টাকা দাম চাচ্ছেন। এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এক ভাই হোন্ডা গ্রেস চাচ্ছিলেন, হোন্ডা সিভিক আপনাকে দেখাই। হোন্ডা সিভিক এটা কত মডেল ভাইয়া? এটার মডেল হলো 2018 এবং রেজিস্ট্রেশন 2019। আচ্ছা 2018, 19 হচ্ছে রেজিস্ট্রেশন, 28 সিরিয়াল। এটা কি কালার ভাইয়া? এটা মেটালিক গ্রে। মেটালিক গ্রে। আচ্ছা এটা কি তেলে ব্যবহার করা? জি তেলের। 18 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। আপনার গাড়িটা খুব কম ব্যবহার করা হচ্ছে, পুশ স্টার্ট দেখতে পাচ্ছি। সো এভরিওয়ান যারা হচ্ছে স্পোর্টস লুকের গাড়ি খুঁজছিলেন, স্পোর্টস লুক হোন্ডা সিভিক, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এই প্রাইসটা কি যাচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা ছিল 33 লাখ টাকা। 33 লক্ষ টাকা। এটা কিন্তু ফিক্সড প্রাইস না। আমরা এরপরে চলে যাচ্ছি এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি এখানে। ভাই এক্সিওটা কত মডেল? এটা 2007 মডেল। 2007 মডেল, রেজিস্ট্রেশন কত? 2010-এ। এভরিওয়ান যারা উবার কিংবা রেন্টেকারের জন্য গাড়ি খুঁজছিলেন, চাচ্ছেন যে একটা গাড়ি, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এক্স কলার রিপ্লেস এটাও নিতে পারেন। এইটার ভিতরে যদি দেখি, এটা কি ভিতরের কন্ডিশন কি অবস্থা ভাইয়া? আছে আলহামদুলিল্লাহ ভালো। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা মডেলটা হলো 2007-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। 7-এর এক্সিও অনেকে খুঁজেন যে ভাই 7-এর এক্সিও রয়েছে কিনা। সো এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস চাচ্ছে হলো 13,20,000 টাকা। 13,20,000 টাকা দাম চাচ্ছেন, ফিক্সড প্রাইস না। পেছনে দেখতে পাচ্ছি কম বাজেটের গাড়ি যারা খুঁজছিলেন, স্টারলেট রয়েছে এখানে। স্টারলেট ক্যারেট। স্টারলেট ক্যারেট, এটা মডেলটা কত? এটার মডেল হলো 1999। আচ্ছা এবং রেজিস্ট্রেশন 2004। আচ্ছা 1999 মানে 99 মডেল, সিএনজি করা, ফুল লোডের গাড়ি, 17 সিরিয়াল, 99 মডেল, 2004-এ হচ্ছে রেজিস্ট্রেশন। গাড়িটি কি তেলে ব্যবহার করা ভাইয়া? সিএনজি করা এটা। আচ্ছা সিএনজি কনভার্ট করা রয়েছে। সো এইটা কিন্তু যারা স্টারলেট গাড়ি খুঁজছিলেন, অল অপশন অটো, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ছোট গাড়ি, ছোট ফ্যামিলির জন্য অথবা নিজে প্রাইভেট চালাবেন অফিসের জন্য, এটা দেখতে পারেন। তো ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 6,70,000 টাকা। 6,70,000 টাকা। এবার আসি এক্স করলা। যে ভাই এক্স করলা গাড়ি খুঁজছিলেন, তার এক্স করলা অথবা জি করলা, যিনি কমেন্ট করেছিলেন যে এটা 2005 মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। 2005 মডেল, 7-এ হচ্ছে রেজিস্ট্রেশন। জি। আচ্ছা এটা 21 সিরিয়াল, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। সামনের গ্লাসটা দেখি, হ্যাঁ গ্লাসটা অরিজিনালটাই রয়েছে। আমরা যদি একটু ভিতরে হালকা করে দেখাই দিই, দেখেন সফট টাচ এসি রয়েছে, তার মানে সেটা আছে এক্স লিমিটেড। এটার প্রাইসটা কি চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস চাচ্ছে হলো 12,80,000 টাকা। 12,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এরপরে এই রোর সর্বশেষ গাড়ি টয়োটার রাম গাড়ি দেখাচ্ছি। গাড়ি আছে, গাড়ি আরো আছে। না এই রোর বলছি, এই রোর মধ্যে সর্বশেষ গাড়ি টয়োটার রাম। এটা কত মডেল? এটা 2005 মডেল, 2011-তে রেজিস্ট্রেশন। 5-এর মডেল, 11-তে হচ্ছে রেজিস্ট্রেশন। যারা টয়োটার রাম গাড়ি খুঁজছিলেন 5-এর মডেল, ভাই এটা কি সিএনজি কনভার্ট করা? এটা সিএনজি করা। আচ্ছা এটা সিএনজি করা, বেজ ইন্টেরিয়র, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আর সবচেয়ে মজার হচ্ছে এই দেখেন প্রচুর স্পেস। আপনারা টয়োটার যেটা জাপানি ভাষায় রাম যেটাকে বলে, সেটা হচ্ছে ঢাকা শহরে এই গাড়িটা নিয়ে মানে মুখোমুখি হব। আচ্ছা কারোর সাথে।
আচ্ছা মানে এটার ফ্রেশনেস, এই গাড়িটার যে অরিজিনালিটি, এটা নিয়ে মুখোমুখি হইতে চাই আমি। আচ্ছা মানে 10টা শোরুমের যে 10টা গাড়ি থাকলে তার সাথে আমি কম্পিটিশনে যাবো ইনশাল্লাহ। আচ্ছা সজীব লিখেছেন ভাইয়া দামটা একটু বেশি বেশি হচ্ছে। কোনটা কোনটা ভাইয়া? উনি হয়তো স্টারলেটের কথা বলছিলেন বা এক্স কলার কথা বলছিলেন। আচ্ছা আসেন শোরুমে আসেন ভাইয়া, শোরুমে আসেন। আমি মার্কেট থেকে কোনোদিন বের হতে পারবো না। মার্কেটের যে প্রাইসটা সবার সাথে আমার থাকতে হবে। আমি আর তাছাড়া আমার এখানে গাড়ি 10-20 হাজার 50 হাজারটা বেশি হবে। আচ্ছা কারণ কি ওই যে সস্তার 3 অবস্থা আছে না, আচ্ছা সস্তা নেবেন সেখানে 50 হাজার টাকা ওয়ার্কশপে চলে যাবে। আচ্ছা আমরা দেখছিলাম টয়োটা রাম, যেটা আপনি বলছিলেন 10টা শোরুমের সাথে কম্পেয়ার করতে পারেন 2005-এর রাম গাড়ির সাথে এই গাড়ি, বুঝতে পারবেন তাহলে এটার ফ্রেশনেসটা এবং কন্ডিশনটা। সো ভাই এটা প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছে 12,70,000 টাকা। 12,70,000 টাকা দাম চাচ্ছেন। এরপর আমরা চলে যাচ্ছি এই পাশের গাড়িগুলো দেখালাম, এবার ওই পাশের আরও গাড়ি রয়েছে। সো এতক্ষণ গাড়ি দেখলেন আপনারা মনে করছেন যে লাইভ শেষ না, আমরা এতক্ষণ এই পাশের রোগুলো দেখালাম, এখন এই পাশের রোতে আরও অনেক গাড়ি রয়েছে, এগুলো একটু এক এক করে দেখাই। আমরা দেখছি এখানে একটা রয়েছে নিশান এক্সেল, এটা মডেলটা কত ভাইয়া? এটা মডেল 2015 এবং রেজিস্ট্রেশন 2021। আচ্ছা 15 মডেল, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা হাইব্রিড ইউনিট। আচ্ছা হাইব্রিড ইউনিট। আচ্ছা এটা কি 7 সিটার না 5 সিটার? এটা 5 সিটার। 5 সিটার। সো আমরা যদি একটু আপনাদেরকে একটু দেখা দিই, যারা 5 সিটার নিশান এক্সেল 2015 হাইব্রিড মডেল 7 সিটার খুব কম আসে, আচ্ছা। রিয়ার নাই বললে চলে। সজীব ভাই আপনি কোন গাড়িটা একটু দাম বেশি লিখেছেন আপনি একটু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা নিশান এক্সেল যারা খুঁজছিলেন 5 সিটার 15 মডেল হাইব্রিড গাড়ি, 21 হচ্ছে রেজিস্ট্রেশন। সো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 26,50,000 টাকা। 26,50,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা এর পরের গাড়িতে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে কিয়া স্পোর্টেস, এটা মডেলটা কত ভাইয়া? এটার মডেল 2014 আর রেজিস্ট্রেশন 2014। 14 মডেল 14তে রেজিস্ট্রেশন, মানে হচ্ছে ব্র্যান্ড নিউ আসছে Brand গাড়িটা। new। আচ্ছা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা, জি। 13 সিরিয়ালের। এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা হলো 14 মডেল 14তে রেজিস্ট্রেশন কি স্টার। আচ্ছা কি স্টার্ট। আমরা যদি একটু এক ঝলক যদি একটু ভিতরে দেখাই দিই, সো দেখেন আপনারা যারা এই গাড়িগুলো খুঁজছিলেন এটা দেখতে পারেন। সো ভাই এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 23,50,000 টাকা। 23,50,000 টাকা দাম চাচ্ছেন। নেগোশিয়েবল কমবে। আচ্ছা এরপরে গাড়ি আমরা চলে যাচ্ছি, তো এরপরে রয়েছে এটা 2015 মডেল 2020 এর রেজিস্ট্রেশন। 15 এটাও মডেল 20 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা নিশান এস্টেল, এটাও হাইব্রিড ইউনিট। আচ্ছা এটা উইথ সানরুফ। আচ্ছা উইথ সানরুফ। আচ্ছা এটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এভরিওয়ান এক ঝলক একটু আপনাকে একটু ভিতরে দেখায়, যারা সানরুফ গাড়ি খুঁজছিলেন নিশান এক্সট্রেল এটা দেখতে পারেন, সানরুফটা দেখতে পাচ্ছেন খুবই বড় কিন্তু। তো ভাইয়া এইটা প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 27,50,000 টাকা। 27,50,000 টাকা দাম চাচ্ছেন। এটা তো হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা এটা হাইব্রিড ইউনিটের। আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হাইব্রিড না হলে এটার দাম হয়তো ভাই 35-36 লাখ টাকা। আচ্ছা এরপরে দেখছি নিশান ঝুঁকি, নিশান জোক। এটার মডেল কত? এটা 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন। আচ্ছা এটার তো ইনকাম ট্যাক্স অনেক কম। হ্যাঁ 25,000 টাকা প্রাইভেট ট্যাক্স। প্রাইভেট সিডারের। আচ্ছা এটার মডেলটা কত? এই গাড়িটাও মেহেদি ভাই, এই গাড়িটাও ঢাকায় মুখোমুখি হব। আচ্ছা 50-100টা শোরুম থাকলে যদি 30টা গাড়ি থাকে 30টা গাড়ির সাথে আমি কম্পেয়ার করতে করতে পারেন। হ্যাঁ কম্পেয়ার করতে পারবো এবং এইটাই দেখে বাছাই করে নিতে পারবে। আচ্ছা এটা দেখেন ওজেড রিং, রোপোপেল টায়ার, আচ্ছা। ওজেড রিং, এই রিং এবং টায়ারের দামই 1.5 লক্ষ টাকা। আর এই আচ্ছা। গাড়িটার যে আফটার মার্কেট ফিটিংস, আচ্ছা মানে অনেক টাকার ফিটিংস আছে আচ্ছা আমরা একটু ফিটিংগুলা ছোট্ট করে দেখি, যদি এবং অরিজিনাল কালারের গাড়ি। ছোট্ট করে যদি একটু ফিটিংসটা যদি দেখি, মানে যে গাড়ি ছিল যার সে মনে খুব শৌখিন একজন ব্যক্তি ছিলেন। সো দেখতে পাচ্ছেন শৌখিন ব্যক্তি যদি গাড়ি নেন তাহলে বুঝতে পারেন ডেফিনেটলি গাড়িটা ভালো, কারণ যেই শখ করে গাড়ি কিনে খুব যত্ন করে তার গাড়ির কন্ডিশনগুলি খুব ভালো থাকে। তো ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 15,50,000 টাকা। এটা মডেলটা কত? 2012 রেজিস্ট্রেশন 2017। 12 মডেল 17 রেজিস্ট্রেশন, প্রাইসটা 15,50,000 টাকা। ফিক্স তো প্রাইস না, না, কম পেপারস আপলোড পাওয়া যাবে তো? পেপারস আপ টু ডেট, পেপারস সময় আছে 1.5 মাস, এর মধ্যে আমি কাগজ করে দেব। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি, আর 1 বছরের কাগজ পাবে। 1 বছরের কাগজ আপ টু ডেট পাবেন নিশান জুকির। জুকির। আচ্ছা যদি কোনো ভাই নিশান জুকি কিনতে চান আমি অনুরোধ করব আমার শোরুম একটু ভিজিট করেন। আচ্ছা এই গাড়িটা দেখে দেন একটু। আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি টয়োটার হেরিয়ার রয়েছে,
এটা কত মডেলের? এটা লেক্সাস হেরিয়ার, এটা 2010 মডেল, 2011 তে রেজিস্ট্রেশন। 10 মডেল, 11 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা 3 পার্ট সানরুফ এবং স্টার্টিং অটো অ্যাডজাস্ট, আচ্ছা সিট পাওয়ার, লেদার সিট, মানে গাড়িটার টোটাল অরিজিনাল কালার, 100% অরিজিনাল কালার এখনো আছে গাড়িটার। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইসটা ছিল 33 লাখ টাকা। 33 লাখ টাকা দাম চাচ্ছে। জি। আচ্ছা, এরপর আরেকটা দেখতে নিশান এক্সট্রেল রয়েছে, এইটা কত মডেলের? এটা 2012 মডেল এবং 2017 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17 তো হচ্ছে রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি। তেলের গাড়ি। আচ্ছা, 7 সিটার না 5 সিটার? 5 সিটার। 5 সিটার। আমরা একটু ভিতরে দেখাই দিই। সো এভরিওয়ান, আমরা একদম লাইভটা শেষের দিকে আছে, আরও কয়েকটা মাত্র 3-4টা গাড়ি রয়েছে। যদি এর মধ্যে কমেন্ট করতে পারেন কে কোন গাড়িটা মিস করেছেন, কোন গাড়ি দেখতে চাচ্ছেন, আমরা শেষের দিকে চেষ্টা করব সেই গাড়ি একটু আপনাদেরকে দেখানোর জন্য। আমরা নিশান এক্সটেল গাড়ি দেখছিলাম, 2012 মডেল তেলের গাড়ি, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাই, এটা প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছিল 22,50,000 টাকা। 22,50,000 টাকা দাম চাচ্ছেন। এরপরে আমরা চলে যাচ্ছি, আরও রয়েছে দুইটা গাড়ি। একটা গাড়ি দেখাই দেবো। আচ্ছা, একটা গাড়ি আমরা এখানে দেখাবো, সর্বশেষ গাড়ি। এটা হলো ল্যান্ড ক্রুজার B8। আচ্ছা, এটা 4500 সিসি। আচ্ছা। এটা হলো আয়কর মুক্ত গাড়ি। আচ্ছা। এটা হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবহৃত। আচ্ছা সেই অবস্থায় আছে। এটা কাজকর্ম করে নিতে হবে। আচ্ছা, মানে একদম র অবস্থায় রয়েছে। র অবস্থায়, কোনো ওয়াশ পলিশ কিছু নাই, টুকটাক ভিতরে কাজ আছে, যে অবস্থায় পাওয়া হয়েছে সেই অবস্থায় আছে। আচ্ছা, এটা মডেলটা কত ভাইয়া? এটার মডেল হলো 2003। এটা রেজিস্ট্রেশন 2003। 3-এর মডেল, 3-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি পেপার আপলোড করা আছে? এটা পেপারস 1,90,000 টাকা ফেল আছে। আচ্ছা, সেটা কি আপনি করে দিবেন নাকি? আমি করে দেব। আচ্ছা, যদি উনি প্রাইজের মধ্যে হয়, যদি বলে যে আমার পেপারস আমি আপলোড করে নিব, প্রাইসটা আপনি বলেন, সেই ক্ষেত্রে প্রাইসটা কি হবে? আমার প্রাইস হলো 20 লাখ টাকা দাম। আচ্ছা কাগজ চেক করে নেবে, আর যদি কাগজ আমি করে দেই তাহলে 22 লাখ টাকা। আচ্ছা, এর মধ্যে মিস করেছেন রোকেয়া হোসেন। রোকেয়া আপা লিখেছেন প্রিমিও দেখতে চাই, প্রিমিও দেখানো যাবে, অবশ্যই দেখা যাবে আপা। আপনি কত মডেলের প্রিমিও গাড়ি খুঁজছিলেন? এখানে 3-এর মডেল গাড়ি রয়েছে, 9-এর মডেল রয়েছে, 11-এর মডেল রয়েছে, 16-এর মডেল। আপনি কোনটা দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি শেষের দিকে রয়েছি, যাওয়ার আপনার এর মধ্যে আমরা কথা বলতে বলতে আপনি কমেন্ট করেন। নসলাম ভাই, যাওয়ার আগে আপনি আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি আরেকবার যদি ছোট জি, আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো। এটা হোল্ডিং নাম্বার হলো 7175 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্ম গেট। এবং সোনারগাঁও হোটেল দিক দিয়ে আসলে মেট্রো রেলের 454 নম্বর পিলারের ঠিক উল্টা দিকে আমাদের শোরুমের উপরে আছে ডাচ বাংলা ব্যাংক। এটা নিচেই আমরা। আপনার এখানে আসলে একসাথে কয়টা গাড়ি দেখতে পারবে? আমার এখানে সব সময় 35-36টা গাড়ি থাকে, কিন্তু আমাদের এখানে 50টা গাড়ি আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আচ্ছা, রকি আপা, আপনি একটু কমেন্ট করেন আপনি কত মডেলের গাড়ি দেখতে যাচ্ছেন। আমরা লাইভের একদম শেষ মুহূর্তে রয়েছি। আপা লিখেছেন 15 লাখ টাকার মধ্যে গাড়ি দেখতে চাই। আপা, তাহলে আমি আপনাকে বলবো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কার আজকের হবে এই প্রিমিওটি। আপনি চোখ বন্ধ করে কিন্তু এই প্রিমিওটা দেখতে পারেন, নিঃসন্দেহে আপনি একটা ভালো গাড়ি পাবেন। এটা হচ্ছে শুরু থেকে এখন পর্যন্ত তেলে ব্যবহার করা প্রিমিও, যেটা হচ্ছে 2003-এর মডেলের, রেজিস্ট্রেশন করা হয়েছে। ভাই, এটা কত জানি? রেজিস্ট্রেশন 5-এ হচ্ছে রেজিস্ট্রেশন, 17 সিরিয়াল। আপাকে একটু, যেহেতু উনি বাজেট 15 লাখ টাকা, 1 বছরের গ্যারান্টি দিব। 1 বছর গ্যারান্টি আপনি দিবেন? শিওর? সার্ভিস আমি দিব। এই গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন 1 বছরের গ্যারান্টি দিব। 1 বছর গ্যারান্টি দিবেন। সো রকি আপা, কিন্তু আপনাকেই বলছি, যেহেতু আপনি 15-র মধ্যে দেখতে যাচ্ছেন, এটা দেখেন। আমি আপনাকে একটু ভিতরের কন্ডিশনগুলো একটু দেখাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি শোরুম ভিজিট করেন, আমি আপনাকে বলতে পারি নিঃসন্দেহে, ব্যক্তিগতভাবে আমি আপনার ভাই হিসাবে বলি, আপনি এই গাড়িটা দেখেন। যেহেতু আপনি প্রিমিয়ার গাড়ি খুঁজছিলেন, এটা জি গ্রেডের গাড়ি। জি গ্রেডের গাড়ি দেখেন, অপটিক্যাল মিটার এবং ভাইয়া ভিতরে আপনি আমাকে যে প্যাডটা দেখাইছেন ওইটা একটু আপনাকে একটু দেখাই দেন, যেহেতু আপনার ডেটা দেখতে চেয়েছিল। আমরা ওই পাশ থেকে একটু দেখি। এটা তো পেছনের গ্লাসটা দেখেন আপা, এই গ্লাসটা অরিজিনাল রয়েছে এবং গাড়িটা তেলে ব্যবহার করেছে। এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে গাড়িটা যে ফ্রেশ, যে এই দেখেন এটা অরিজিনাল জাপান থেকে এই ম্যাটটা আসে, এই ম্যাটটা জাপান। আর আর দেখেন এই ফ্লোর ম্যাটটা এখনো কি অবস্থায় আছে দেখেন, ফ্লোর ম্যাটটা দেখেন আপা, দেখেন। শুধু একটা না, এটা দেখাতে হবে যে একটাই করে রাখছেন কিনা, দেখাচ্ছেন কিনা, টোটাল গাড়িটাই। গাড়িটা একটু দেখাই দেন। এই দেখেন এখানেও এটা অরিজিনাল ম্যাট। আর এই দেখেন পিছনে দেখেন আপা, এই
ফ্লোর ম্যাটটা জাপান থেকে অরিজিনাল এটা ভাবে বেজ আসছে ইন্টেরিয়র গাড়ি, সবকিছু এবং আপডেট গাড়ি। সিলিংটা দেখেন ভাই, আমাকে একটু ব্যাগডালা একটু আপাকে দেখাই দেন। জি জি। আপা আমি আপনাকে নিঃসন্দেহে বলতে পারি আপনি এই 2003-এর প্রিমিও আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে। আপনি আপনার মতো চেক করে নিতে পারেন যে কোনো জায়গা থেকে, অ্যানালাইজ সেন্টারে যদি চান, মেহেদী ভাই আমি গাড়িটা না বানায় চেক করতে চাই, আদার্স কোথাও চেক করতে চাই, 100 কিন্তু আপনি চেক করতে পারবেন। সো আমি কখনো গাড়িটা বলি না, ব্যক্তিগতভাবে গাড়িটা আমি দেখেছি। Fresh। দেখেন গাড়িটা এই পাশে দেখেন, এটা কিন্তু অরিজিনালটাই রয়েছে দেখেন, অরিজিনাল। এই দেখেন কোনো ফুটা নাই, যা আছে অরিজিনাল। অরিজিনাল তেল মানে অরিজিনাল তেলেই ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপা। এই পাশটা যদি আপনাকে একটু দেখাই দিই, দেখেন Sure। এই দেখেন আপা, এই যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না, এবং এই বিটগুলো দেখেন, বিটগুলো ফ্রেশ হয়েছে। এটার পরে স্পেয়ার টায়ারটা ধুয়ে রাখবি আচ্ছা সুন্দর আপা করে। লিখেছে চাকাগুলোর কি অবস্থা? 1 বছর 10,000 কিলোমিটার চালাতে পারবে। 10,000 কিলোমিটার আপা চালাতে পারবেন চাকাগুলো। প্রত্যেকটা চাকা দেখায় দেন, এই দেখেন আপা। এখনো ভিট যায় না, চাকার যে ভিট, এটা হলো মেন। এটা আচ্ছা আপা চাকা যদি আপনাকে দেখাই, আপা দেখেন, আমি আপনাকে বলতে পারি ভাই হিসাবে, আপনি যেহেতু গাড়ি ওরকম কিছু বুঝেন না, মানুষ গাড়ি কিনতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। আমি আপনাকে 2003-এর থেকে মেহেদী ভাই এখনো অরিজিনাল হেডলাইট, আচ্ছা অরিজিনাল জাপানিজ হেডলাইট, এই যে কোটু কোচ- লেখা, এই যে ঠিক কোচের আছে? original headlight। এই দেখেন চেসিস মার্সেল, ঠিক আছে, গ্রিলটা অরিজিনাল। আচ্ছা এই দেখেন এখনো জাপানি স্টিকার, আচ্ছা। যা আছে অরিজিনাল। সো আপা আপনাকে আমি বললাম যে দেখেন লাইট থেকে শুরু করে আপনি এর ভিতরের এই জিনিসগুলো দেখেন, এগুলো কিন্তু এখনও অরিজিনালটাই রয়েছে। আপনি ভালো গাড়ি যদি কিনতে চান, ডেফিনেটলি লাইভ শেষে নিউ ব্রাদার্স অটোর যেই ফোন নাম্বারটা, সেকেন্ড যে ফোন নাম্বারটা, সেটা হচ্ছে এই নুর ইসলাম ভাইয়ের ফোন নাম্বার। আপনি আপনি আপনার বিস্তারিত ভাইয়ের সাথে কথা বলেন, আপনার এই গাড়ির ব্যাপারে আমি আপনাকে নিশ্চিন্ত গ্যারান্টি দিতে পারবো আপনি ভালো গাড়ি পাবেন। নুর ইসলাম ভাই, আপার উদ্দেশ্যে কিছু বলতে পারেন, যেহেতু আপা দেখছে এই মুহূর্তে আপনাকে। রকি আপা, আপা। আপনাকে ধন্যবাদ। এখন আবার আপনি ভিডিও দেখতেছেন না, এর জন্য আপনার প্রতি আমি নিউ ব্রাদার্সের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ মেহেদী ভাইকে আমি পছন্দ করি। আপনি আসেন, আপনি এখান থেকে অসম্মানী হবেন না, এবং মার্কেট মূল্য এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো। আপনি আসেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো এভরিওয়ান, যারা আপনারা ফ্রেশ গাড়ি কিনতে যাচ্ছিলেন অনেক দিন ধরে, আমি আপনাদেরকে বারবার বলবো, নিউ ব্রাদার্স থেকে কিছুক্ষণ আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যেখানে একটা ফ্যামিলি কিন্তু স্বপ্ন পূরণ করে গিয়েছে। এই সপ্তাহে এই শোরুম থেকে 9টা পরিবার গাড়ি কিনেছেন। সো আপনার